নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তার প্রতিবাদে ঝড় সর্বত্র। ইতিমধ্যে রাজ্য তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে। কৈলাসহরে সনাতনী হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে মাঠে নামলো মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি। সনাতনী হিন্দুদের আন্দোলনের নেতৃত্বে ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, ঊনকোটি জেলার বিশিষ্ট আইনজীবী থেকে শুরু করে অন্যান্যরা। হিন্দুদের এই আন্দোলন চলবে ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে, অরাজনৈতিকভাবে প্রতিটা মহল, এমনকি সাংবাদিকরাও আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেছেন। সব নিয়ে রাজ্যে আন্দোলন ঝাঁঝালো হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে। কৈলাসহর থেকে নীতিশ দে তিনি কি জানিয়েছেন শুনুন। এই যে বিক্ষোভ দেখালেন এটার কারণটা কি? আপনারা দেখেছেন গত পরশুদিন চট্টগ্রামে আমাদের সনাতনী সমাজের ঐতিহাসিক সমাবেশের পর বাংলাদেশের হিন্দু জোটের নেতা ব্রহ্মচারী চিন্ময় দাস প্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে তার জামিনকে নামঞ্জুর করে দেওয়া হয়। এবং আমরা দেখেছি গত 5 তারিখের পর থেকে এবং গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর জামাতপন্থী মৌলবাদীরা নৃশংসভাবে আক্রমণ সংঘটিত করছেন। বাংলাদেশের মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, মানুষের বাড়িঘর ভাঙছে, হিন্দুদের উপর নির্মম অত্যাচার বাংলাদেশের মধ্যে সংঘটিত হচ্ছে। আপনারা শুনলেন নীতিশ দের বক্তব্য। বাংলাদেশের এই ঘটনার তীব্রভাবে আন্দোলন তারা জানাচ্ছেন। ঘটনায় অনতিবিলম্বে যাতে গ্রেপ্তারিকে মুক্তি দেওয়া হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে যাতে মুক্তি দেওয়া হয়, তার আবেদন, তার দাবি আজকে উঠে আসছে এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।